হ্যালো গাইস, আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন। এখন আমরা আছি মিঠামইন। হ্যাঁ, মিঠামইন আছি, যাও মিঠামইনে আছি। এইখানে মিঠামইন যে 0 পয়েন্ট, এই মিঠামইন 0 পয়েন্টে আছি। আর এখান থেকে আবার যাওয়া যায় হইলো আপনার এই অষ্ট অষ্টগ্রাম অষ্টগ্রাম এই অষ্টগ্রাম, বামে অষ্টগ্রাম, ডান দিকে মিঠামইন। আমরা এখন আছি মিঠামইন আর অষ্টগ্রামের 0 পয়েন্টের মধ্যে। এইখানে এটা লও, ওইটা লও, ওইটা লও, ওইটা লও। মিঠামইন আর অষ্টগ্রাম 0 পয়েন্টের মধ্যে আছি। সোজা নিয়ে রাখো। মিঠামইন আর অষ্টগ্রাম 0 পয়েন্টে আছি। আপনারা দেখেন এখানে। হুম, হ্যাঁ, আসো এইখানে দেখেন। আসো আসো আসো। এখন আমরা আছি হলো মিঠামইন আর অষ্টগ্রাম এরকম 0 পয়েন্টের মধ্যে। আপনারা দেখেন। আর এরকম ভাবে যে সুন্দর দৃশ্য এইখানে মিঠামইন আর অষ্টগ্রামের যে সুন্দর দৃশ্যগুলো, এগুলো আপনাদের সাথে উপভোগ করতেছি। আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন। এখানে খুব সুন্দর দৃশ্য। এই যে এই এই রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা যাইতেছে হইলো আপনার অষ্টগ্রামের দিকে। এই রাস্তাটা হইলো অষ্টগ্রামের দিকে, এই রাস্তাটা অষ্টগ্রামের দিকে। আর এই যে এটা হইলো মিঠামইনের দিকে এই রাস্তাটা। এখান দিয়ে আপনার যাইতেছে এই রাস্তাটা হইলো মিঠামইনের দিকে। খুব সুন্দর দৃশ্য। এটা হইলো মিঠামইন আর অষ্টগ্রামের এরকম 3 রাস্তার মোড়ে। এটা হইলো 0 পয়েন্ট। এই 0 পয়েন্টের এখানে আমরা আছি। এখানে খুব সুন্দর একটা দৃশ্য এখানে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন। আর এই যে চতুর্দিকে সিনারি গুলা নাও, এইগুলা এই যে এইখানে কিছু দোকানপাটও আছে। এইখানে খুব সুন্দর, এখানে কিছু দোকানপাট আছে। খুব সুন্দর দৃশ্য এখানে। এই যে এখানে যে পানি আপনারা দেখেন, এই মিঠামইনের যে দৃশ্যগুলো দেখেন আপনারা এখানে দেখেন। সিনটা খালি ওদিকে চায় থাকো না, এদিকে দেখো, এদিকে দেখো, দেখে সিনটা লো। এই যে এদিকে লও, দেখেন এদিকে এই যে পানির দৃশ্যগুলো দেখেন। এখানে খুব সুন্দর। এখানে ব্রেকেট দেওয়া পানি এরকম ভাবেই করছে মিঠামইনের এটা দৃশ্য, ঠিক আছে। দেখেন আপনারা, খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য এবং দেখার মতো, দেখার মতো। এই দৃশ্যগুলো খুব দেখার মতো, খুব সুন্দর। এই মিঠামইনের দৃশ্যগুলো খুব সুন্দর। দেখছেন, মিঠামইন এবং অষ্টগ্রামের মাঝখানে এটা হলো 0 পয়েন্ট। এই 0 পয়েন্টের দৃশ্যগুলো খুবই সুন্দর। দেখেন কত সুন্দর। ওই যে ট্রলার দেওয়া মানুষ আসতেছে, ওই গ্রামের থেকে ট্রলার দেওয়া মানুষ আসা যাওয়া করে। এরকম ভাবে গ্রামের থেকে মানুষ আসা যাওয়া করে, খুব সুন্দর। হ্যাঁ, আসলে আপনি যত ভ্রমণ করবেন জ্ঞান তত আপনার বাড়বে। আপনি যত ভ্রমণ করবেন তত আপনি আনন্দ পাইবেন। যত আপনি ভ্রমণ করবেন আপনার মনে ততটাই উৎফুল্ল থাকবে। আসলে যদি আপনি ঘোরেন আর আল্লাহর সৃষ্টি জিনিসগুলো দেখেন, তাহলে আপনার ইমান শক্তিশালী হবে, ইমান মজবুত হবে। এই দৃশ্যগুলা আমরা একমাত্র শুধু আপনাদের সাথে ভাগাভাগি করতেছি। এই আনন্দগুলা আমরা আপনাদেরকে আমাদের অংশীদার হিসাবে আপনাদেরকে আমরা দেখাইতেছি। এই জন্য এই আনন্দগুলা করতেছি, যাতে আপনারা এরকম ভাবে এই দৃশ্যগুলা দেখতে পারেন। এখানে আসো, এখানে আসো, এগুলা দেখো, এগুলা দেখো, এই দৃশ্যগুলা এখানে দেখো। এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখেন আপনারা। এই দৃশ্যগুলা দেখার মতো। এখানে কিছু দোকানপাটও আছে। এখানে খুব ভালো এবং খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখেন এবং আমাদের সাথে দোয়া করবেন। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে এরকম ভাবে আপনাদের সাথে এই আনন্দগুলো উপভোগ করতে পারি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই এলাকাটার নাম কি? আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, এই এলাকার নাম কি? এলাকার নাম এটাকে গাগরা বলে। এটা গাগরা? জি, একটা গ্রামের নাম। গ্রামের নাম গাগরা। আর এদিকে? এদিকে এটার মিঠামন গ্রামের নাম তো আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো।
তোমার ফ্যামিলিতে কে কে আছে? আছে আমার মা আছে, বাবা আছে, আমার দাদু আছে, আমরা 5 ভাই আছে। 5 ভাই। জি। কি করো 5 ভাই কি করো? 5 ভাই, আমার বড় ভাই কৃষি কাজ করে, আর আমি গাড়ি চালাই। আমার 2 ভাই মাদ্রাসা পড়ে, একজন ছোট আছে। আচ্ছা আচ্ছা, এইভাবেই। হ্যাঁ, জি ও তুমি গাড়ি চালাও? হ্যাঁ, জি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন এই যে গাগরা যে গ্রামটা, এই গাগরা গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম। এখানে খুবই ভালো এবং খুবই মনোরম একটা পরিবেশ, খুব মনোরম একটা দৃশ্য। এখানে আপনারা আমাদের সাথে থাকেন ও আপনাদেরকে আমরা এরকম সুন্দর সুন্দর দৃশ্য যাতে দেখাইতে পারি, এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা আমাদের সাথে উপভোগ করেন, আপনারাও যাতে আনন্দ পান, আমরাও যাতে আনন্দ পাই। আপনারাও যাতে এরকমভাবে এই এই এক এক জায়গা ঘুরতে পারেন, এক এক দৃশ্য ঘুরতে পারেন। তাইলে এরকমভাবে ভাই, ও ভাই, আপনি কি করতেছেন? ঝালমুড়ি বিক্রি করতেছেন? হ্যাঁ, ঝালমুড়ি কত করে বিক্রি করেন? আমি নরমালি 20 টাকা 30 টাকা করে বিক্রি করি। এখন খালি মালপত্র এখন আনি নাই, কিছুক্ষণ পরে আনবো। ও, এখন সব নাই? হ্যাঁ, না। মালপত্র সব নাই। এখন কত করে বিক্রি করেন? এখন আপাতত যে জয়টার চাই ওইটার বেশি 10 টাকা করে খালি। মানে কাস্টমার আইলে তো কাস্টমার বলতে পারি না যে আমার কাছে নাই। আচ্ছা, তাহলে আপনার একটা প্রশ্ন করি। জি। আপনি যদি প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আপনি পাইবেন হলো 1000 টাকা। কত টাকা? 1000। 1000 টাকা পাইবেন। প্রশ্নটা আপনার করি, ঠিক আছে? পুরুষের দাইমি ফরজ কয়টা? পুরুষের দাইমি ফরজ, আমরা যে পুরুষ না, আমাদের দাইমি ফরজ আছে। এই দাইমি ফরজটা কয়টা? পুরুষের যদি দামি পারেন ইনশাআল্লাহ আপনার জন্য আছে 1000 টাকা পুরস্কার। এটা তো সঠিক, আমার মনে হয় না পারবো। কেন? চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাকে সময় দেওয়া হইলো। তা আন্তাজের উপর যদি আমি একটা বলি তা আমি বলবো 4টা। আন্তাজের উপরে যদি কোন, কারণ তাহলে আমি বলবেন 4টা। এইটা হ্যাঁ, কষ্টের প্রতি মানে এতটা ইয়া না, আচ্ছা, অবগত না যে এইটা আমি মানে যাক। এই একটা জিনিস জানা থাকলে মানুষের বলতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। তো এইটা যেহেতু আমি জানি না, এটা আমি আনতেছি কিন্তু কিভাবে? আসলে তো আমরা মুসলমান নাকি? এই- আপনি মুসলমান, আমরা মুসলমান। জি। আমাদের জানা দরকার না দরকার না? জানা দরকার। অবশ্যই জানা দরকার। কারণ এই যে ব্যবসাটা করতেছেন, এটা কিসের জন্য? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য দুনিয়াতে থাকতে হইলে কি করতে হইব? কাজ করতে বাঁচতে হইব। হয়। না, দুনিয়াতে থাকতে হইলে বাঁচতে হইব, আর বাঁচতে হইলে খাইতে হইব। আর এই খাওয়ার জন্য আমাদের ব্যবসা করতে হয়, খাওয়ার জন্য কাজ কাম করতে হয়, ঠিক না? তো এখন এই যে আপনারা যে প্রশ্নটা করলাম, এটা আমাদের দুনিয়াতে না প্রয়োজন হইলে আখিরাতে প্রয়োজন হইব, আবার দুনিয়াতেও প্রয়োজন। মানুষের আসলে পুরুষের দাইমি ফরজ 2টা। পুরুষের দাইমি ফরজ কয়টা? 2টা। একটা হইলো কি, মানে আপনার এই যে পড়ছেন না, আপনার এইটা কথা বলছেন, এটা হলো এই নাভি থেকে এই হাঁটুর নিচ পর্যন্ত, এটা হইলো এটা হইলো কি একটা ফরজ, এটা ফরজ। এই টাকনুর নিচে পড়লে যদি আপনি পরে নেব না, ঠিক আছে? ঢুকছে? কিন্তু আপনার প্রশ্ন ওইরকম ভাবে না, দাইমি ফরজ তো। টাইমে পরে মানে ওইটা যেটা বলছেন না, ওই জিনিসটা আর হইলো কি, আমার মাথাটা আর সর্বসময় হইলো কি ইমানি হালতে থাকা। জি। আমরা যেহেতু মুসলমান, আমাদের ইমানি হালতে থাকতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন তো খেয়াল থাকবো সবসময় নাকি? এখন তো প্রশ্নটা খালি কইতে পারলি তো পাই যেতেন 1000 টাকা। টাকনোর উপরে হাঁটুর নিচে এই জিনিসটা তো আমি ওইখানে যে এটা কইছেন না, এটা তো ফরজ না। এখন ইসলামিক দৃষ্টিতে প্রশ্ন যেভাবে করার দরকার ওইভাবে তো করতে আপনি হবে, করছেন। ওইভাবে তো করতে হবে। আমি তো খালি প্রশ্ন করলেইব না, না, না। আমাদের তো প্রশ্ন করার নিয়ম। এখন আমি যদি কই আপনার অজুর ফরজ কয়টা, তখন আপনার তো কই বুঝতে হইব 4টা। কিন্তু আমি যদি কই ফরজ কয়টাতে লিখে রইব, অজুর ফরজ কইতে হইব। তো যেটার যে নিয়ম আর কি। এই জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ও দোয়া করবেন, আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপর দিতে পারি। এই জায়গাটার নাম কি ভাই? 0 পয়েন্ট। এটা 0 পয়েন্ট। এটা কোন জায়গায় 0 পয়েন্ট? মিটাবন। এটা মিঠাবন এবং এই অষ্টগ্রাম যাওয়ার, হ্যাঁ, অষ্টগ্রাম এবং মিঠাবনের 0 পয়েন্ট। মিটাবন এবং ইতনা। ও, ওই অষ্টগ্রাম, মিঠাবন এবং ইতনা, এই 3টা রোডের সমন্বয়ে এইখানে এই 0 পয়েন্ট। এইখানে এই 3টা জায়গা থেকে এইখানে 3টা রোড আইসা মিলিত হয়েছে। তো এই জায়গাটা হলো 0 পয়েন্ট। তো ইনশাল্লাহ আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি, এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নতুন নতুন। নাম কি? আমাদের চ্যানেল নাম হলো কপাল মিডিয়া, আমরা এটা নতুন করছি, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি, এই জন্য আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।